এই একটা টমেটো আজকে যে কী খেল দেখাবে তোমরা কল্পনাও করতে পারবে না। আজকে এই একটা টমেটো দিয়ে আমাদের ত্বকের উজ্জ্বল ভাব কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে ত্বকটাকে ঝকঝকে তকতকে করে তোলা যায়, তার প্রচেষ্টা নিয়ে আমি হাজির হয়েছি। পুজোর সময় রোদে ঘুরে ট্যান পড়ে গেছে, এতে ডিট্যান হবে, সঙ্গে সঙ্গে ট্যান মুক্ত হবে, রোদে পোড়া দাগটা সঙ্গে সঙ্গে চলে যাবে, তার সাথে সাথে স্কিনের গ্লো 10 গুণ বৃদ্ধি পাবে। এরকম একটা উপায় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তার সাথে সাথে কালো স্পট, নানান ধরনের দাগ, নানান ধরনের মুখের দাগ, আনইভেন স্কিন টোন, চোখের কোণের কালি, এগুলো সমস্ত থেকে তোমরা মুক্তি পাবে যদি এই উপায়টা তোমরা একবার করে দেখো, তাতে তোমাদের উপকার হবে। এই উপায়টা তোমরা সপ্তাহে 2-3 বার করে করতে পারো, তাহলে ভীষণ ভালো স্কিনটা থাকবে, স্কিনের নানান ধরনের প্রবলেম থেকে তোমরা মুক্তি পাবে। তোমরা সবসময় বলো যে গোপাদি তোমার রেমেডিগুলো ভীষণ ভালো হয়, ভীষণ উপকারে আসে, খালি বিশ্বাস করে এই রেমেডিটা ফলো করে দেখো কি রেজাল্ট পাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আজকে আমি তোমাদের জন্য এমন একটা ইজি উপায়, কিভাবে আমাদের স্কিনের গ্লো একবারে মানে গ্যারান্টি দিচ্ছি একবারে তোমাদের স্কিনের গ্লো ভীষণ ভাবে বেড়ে যাবে, সেরকম একটা রেমেডি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। কারণ সামনে কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা, এগুলোর জন্য তোমাদের পার্লারে ছুটোছুটি করবার দরকার নেই। বাড়িতে বসে 2টো স্টেপে তোমরা যদি এটা করো, তাহলে তোমাদের স্কিন সেই দিনের জন্য মানে সাংঘাতিক ভাবে উইদাউট মেকআপে দেখবে তোমাদের স্কিন কিরকম চকচক করছে, সাংঘাতিক ভাবে গ্লো বেড়ে যাবে। ভীষণ ইজি উপায়, 2টো উপায়, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, 2টো স্টেপে তোমরা এটা করবে। আর বাড়িতে থাকা জিনিস দিয়ে, না দামি ক্রিম, হাজার হাজার টাকার বাজারের ক্রিম, না কোনো পার্লার, সবকিছু বন্ধ করে বাড়িতে বসে করো, দেখবে কি রেজাল্ট পাও। তো একদম দেরি না করে খালি একটা কথা বলে দিচ্ছি যে এই ভিডিওগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও। একদম দেরি না করে সোজা ভিডিওতে চলে যাচ্ছি, চলে এসো। এটা 2টো স্টেপে করতে হবে। তার জন্য প্রথম স্টেপে যেটা করছি সেটার জন্য আমি নিলাম একটুখানি 1 চামচ মতন চিনি। এই চিনিটাকে একটু পিষে নিতে হবে, মানে একদম বড় বড় দানার চিনি হলে একটু অসুবিধা হবে, ত্বকে লাগতে পারে, ব্যথা লাগতে পারে। তো এটাকে আমি একটু হামালদিস্তা দিয়ে পিষে নিচ্ছি। তোমরা সবাই জানো হয়তো যে চিনি কিভাবে এক্সফোলিয়েট করে আমাদের স্কিনটাকে, মৃত কোষটাকে দূর করে। তো এখন আমি ওইটাকে একটু চিনিটাকে পিষে নেওয়ার পরে আমি একটা স্লাইস নিয়ে নিলাম টমেটোর, আর এর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এটা একটা স্ক্রাবারের কাজ করবে। আচ্ছা, যখন এটা শুরু করবে না, তার আগে মুখটাকে ভালো করে, তোমাদের যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। তো তারপরে এইটাকে দিয়ে ভালো করে পুরো মুখে স্ক্রাব করতে হবে। এতে মৃত কোষ দূর হবে, স্কিনটা টান টান হবে, আর তার সাথে সাথে স্কিনের উজ্জ্বলতা 10 গুণ বৃদ্ধি পাবে। এটাকে নাকের চারপাশে, থুতনিতে ভালো করে ঘষবে, যাতে নাকের চারপাশে ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, এগুলো সমস্ত চলে যায়। তো এটাকে ভালো করে ঘষে দেওয়ার পরে কিছুক্ষণ বাদে আমি এটাকে জল দিয়ে এমনি ধুয়ে নেব, এমনি সাধারণ জল দিয়ে ধুয়ে নিতে হবে। টমেটো ত্বককে উজ্জ্বল করে, মসৃণ করে, দাগ কমায়, বলিরেখা কমায়, আর তাছাড়া যাদের ত্বকে খুব বেশি তেল, অয়েলি স্কিন হয়, সেটাকে কন্ট্রোল করে। তো এখন আমি ভালো করে মুখটাকে এমনি সাধারণ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে আসছে দ্বিতীয় স্টেপ। তার জন্য আমি টমেটোটাকে গ্রেট করে টমেটোর পাল্পটাকে বের করে নিচ্ছি। এই বড় চামচের 1 চামচ হলেই যথেষ্ট। ভালো করে টমেটোটাকে ঘষে নিয়ে টমেটোর পাল্পটা বের করে নিচ্ছি। টমেটোতে না লাইকোপিন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা যে ত্বকটাকে যে আমাদের ক্ষতি হয় না, সেটাকে রোধ করে। আর ভিটামিন সি, পটাশিয়াম আছে বলে ত্বকটা ভীষণ উজ্জ্বল হয়। আচ্ছা, এরপরে দিলাম আমি 1 চামচ মতন কফি। তারপরে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো না ত্বকটাকে টান টান করে, যাদের ত্বকটা ঝুলে গেছে বা মৃতপ্রায় ত্বক, সেটাকে ঠিক করতে সাহায্য করে। আর কফির তো গুণের কোনো শেষই নেই। আচ্ছা, এরপরে দিচ্ছি আমি 1 চামচ অ্যালোভেরা জেল। এই যে প্যাকটা আমি বানাচ্ছি না, এটা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বলতে পারো। সেই জন্য কি হয়, ত্বককে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, বলিরেখা কমাতে সাহায্য করে, তার সাথে সাথে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। আর কফি তো ভীষণ ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, সেজন্য ত্বকটা ভীষণ বেশি খিলে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে। আচ্ছা, এবারে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই যে বাকি চিনিটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখন। আর এরপরে দিচ্ছি 1/2 চামচ মতন লেবুর রস।
একটা ছোট লেবুর পিস কেটে আমি লেবুর রসটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই প্যাকটা ডার্ক সার্কেল, চোখের চারপাশে কালো দাগ কমাতে, কারণ এর মধ্যে কফি আছে, তারপরে চালের গুঁড়ো আছে, এগুলো কফিতে ক্যাফিন থাকে, সেটা রক্তনালীকে সংকুচিত করে দেয়, যার জন্য চোখের চারপাশে যে ডার্ক সার্কেল হয় সেটা ঠিক হয়ে যায়। তারপরে ব্রণের জন্য যে দাগ হয়ে যায় আমাদের স্কিনে, ত্বকে, সেটার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে এই প্যাকটার মধ্যে, সেই জন্য ব্রণের দাগ কমাতে সাহায্য করে। মানে ধরে নাও একটা প্যাকের মধ্যে 1000 রকম গুণ দিয়ে আমি এই প্যাকটা তৈরি করছি, যাতে তোমাদের সব ধরনের ত্বকের প্রবলেম দূর হয়। তো এবারে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি পুরো মুখে এই প্যাকটা লাগিয়ে রাখছি। এটা কিন্তু শুকনো অবধি একটু ওয়েট করতে হবে, এই 15 থেকে 20 মিনিট অবধি ওয়েট করবে। ওয়েট করবার পরে যখন শুকিয়ে আসবে না, তখন ভালো করে ম্যাসাজ করে নেবে, ভালো করে ম্যাসাজ করে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। এই প্যাকটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে, 12 বছরের ওপরে সব বাচ্চারা থেকে বড় অবধি সবাই এই প্যাকটা আর এই স্টেপটা ফলো করতে পারে। তো 20 মিনিট রাখার পরে আমি বলছি যে প্যাকটা ধুয়ে নিতে, আর ভীষণ ভালো রেজাল্ট দেয়। দেখো এখন 20 মিনিট মতন হয়ে গেছে, এখন আমি ভালো করে একটুখানি হাতে জল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজ করে আমি জল দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। আর এই ফেস প্যাকটা যদি বেশি হয়ে থাকে, এটাকে ফ্রিজে রেখে দিয়ে 1 দিন বাদ 1 দিন ব্যবহার করতে পারো। আর টমেটোর যে আগে প্রথমে প্রসেসটা দেখালাম চিনি দিয়ে, সেটা তো সঙ্গে সঙ্গে করে নিতে হবে, এটা রেখে দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। দেখো মুখটা পরিষ্কার করে এলাম, কি অসাধারণ, স্কিনটা নরম তুলতুলে হয়ে যায়, বাচ্চাদের মতন স্কিন হয়ে যায়। আর তার সাথে সাথে গ্লো দেখো, খালি গ্লোটা দেখো কীরকম গ্লো বেড়ে যায় সঙ্গে সঙ্গে। আমার গ্লোটা এরকম ছিল না, কিন্তু তার আগে দেখো আমি করবার পরে যে গ্লোটা আমি দেখতে পাচ্ছি, সেটা অসাধারণ একটা গ্লো। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত অসাধারণ প্যাক আমি কি করে বানালাম। মুখটা ধুয়ে তারপর তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো সেটা অবশ্যই মুখে লাগিয়ে নেবে। তো দেখে নিলে তো কি সুন্দর উপায়, কিরকম ভাবে স্কিনের গ্লেজ ফিরিয়ে আনলাম, কি দারুণ উপায়, আর কত সহজ উপায় স্কিনের গ্লো তোমরা ফিরে পাবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার সাথে প্লিজ শেয়ার করো। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।